আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, অনেকে আমাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছে বারবার। বাংলাদেশের একজন বক্তা আছে আরিফ বিন হাবিব, উনি মানে মাহফিল শেষে সম্মিলিত মোনাজাতের পক্ষে একটা দলিল পেশ করেছেন। তো এই দলিলটার হালাত কি, অবস্থা কি, এটা জানার জন্য অনেকে দেখছি মেসেজ করছেন। তো যাই হোক, তারপর আমি তার পেজে গিয়ে দেখলাম যে হ্যাঁ, উনি আসলে পোস্টটা করেছেন। আসলে প্রায় যারা জালিয়াতি করে তারা এভাবে জালিয়াতি করে, হাদিস বলবে সনদ বলবে না, সনদ বলে তাহকিক বলবে না, কিন্তু বিরোধী পক্ষের দলিলগুলোকে বেশ ভালোই তাহকিক করে। আসলে তিনি যে হাদিসটা দিয়েছেন সেটা হচ্ছে হাবিব বিন মাসলামান ফিহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী। তার রিওয়ায়াত পেশ করেছেন তাবরানী আল মুজাব কাবির থেকে, হাদিস না 3536, এবং হাকিমের 5478 নম্বর হাদিস থেকে দলিলটা পেশ করেছেন। তো এখানে যেটা দেখলাম এই হাদিসের মধ্যে অনেকগুলো সমস্যা আছে। প্রথমত এটা যে মাজলিস শেষে সম্মিলিত মোনাজাতের দোয়া, না, এ কথা উল্লেখ নেই। দ্বিতীয় কথা, এটা যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, তাও নেই। তো এখানে জাস্ট আছে হাবিব বিন মাসলাম আল ফেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আল্লাহ রাসূল আমাদেরকে জেনেছেন যে কোনো কোনো জামাতবদ্ধ হয়ে কেউ যে দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটা কবুল করে। দেখেন তিনি এখন আমভাবে নিয়ে এটা খাসভাবে বলে দিচ্ছেন যে এটা মাহফিল শেষে হতে এই হাদিসের আলোকে করা যাবে, এমনটাই বলছে। তো আসলে তাহলে তো এইভাবে তো সব জায়গাতেই তো এই দোয়া করা যাবে। বেদাতি সুন্নি যারা আছে তারা জানাজার শেষে, মানে জানাজার নামাজের পরে তারা সম্মিলিত মোনাজাত করে, তাতে এগুলো দলিল পেশ করে। এগুলোই মানে জানাজার শেষ হয়ে মাটি দেওয়ার পরে তো করেই, কিন্তু সুন্নি বেরলবিদের আমল হচ্ছে তারা জানাজা করার পরেও তারা সঙ্গে সঙ্গে মোনাজাত করে এই দলিলটাকে ব্যবহার করে। তো এই দলিল ব্যবহার করে তো মানে সব জায়গাতেই লাগিয়ে দেওয়া যাবে, তাই না? কেউ যদি বলে দেখেন বাথরুম ঘরে ঢোকার পূর্বে তো দোয়া আছে, এখন এই দোয়া যেহেতু বাথরুম ঘরে ঢোকার পূর্বে দোয়া আছে, তাই আর এই হাদিসকে আমি নিলাম, নিয়ে বললাম যে সম্মিলিত মোনাজাত করলে আল্লাহ নবী বলছে দোয়া কবুল হয়। তো সবাই মিলে এখন বাথরুমে ঢোকার সময় দোয়া করবেন। মানে এখন মানে আসলে এগুলো হচ্ছে জাহালাত, স্পষ্ট কোনো দলিল না থাকলে এই জাহালাতগুলো মূর্খরা করে থাকে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে হাদিসটা তাহাকিক যখন করলাম তখন দেখছি যে না, আসলে এই হাদিসটা আসলে সঠিকও নয়, সহিও নয়। হাদিসের মধ্যে ইনকেতা আছে, সনদ বিচ্ছিন্নতা ঘটেছে। আর মুকাল্লিদ একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই হাবিব বিন মাসলাম আল ফিহরি বিখ্যাত একজন সাহাবী, তিনি মৃত্যুবরণ করেছেন 42 হিজরিতে। তার ওফাত মারিফাতুস সাহাবা রাবি নাম্বার 2150-এ পেয়ে যাবেন। আর যিনি রিয়াদ করছেন সাহাবী থেকে, তিনি হচ্ছেন ইবনু হুবায়রা, আবু হুরায়রা নয়, ইবনু হুবায়রা। তিনি 41 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন আর 126-এ মৃত্যুবরণ করেন। ইবনে হাজারের তাকরিবুত তাহাজিব দেখবেন 3678 নম্বর, তাহাজিবুত তাহাজিব রাবি নম্বর 121-এ। তার মানে আমরা এখান থেকে যেটা বিষয়টা আমরা বুঝতে পারলাম, এখানে ইবনু হুবায়রা ইনি একজন তাবেয়ী, তিনি বর্ণনা করছেন কার থেকে? হাবিব বিন মাসলাম আল ফিহরি থেকে। হাবিব বিন মাসলাম আল ফিহরি একজন সাহাবী, তিনি মৃত্যুবরণ করেছেন 42 হিজরিতে। আর এই তাবি যিনি জন্মগ্রহণ করছেন 41 হিজরিতে। তো যখন ইনি জন্মগ্রহণ করছেন, মানে মৃত্যুবরণ করছেন সাহাবী, তখন তার বয়স মাত্র 1 বছর। তো 1 বছর একজন ব্যক্তির কাছে হাদিসটা কিভাবে বর্ণনা করলো? এটা কি বিশ্বাসযোগ্য হয়? এটাকে বলা হয় সনদের মধ্যে ইনকেতা আছে, সনদের মধ্যে বিচ্ছিন্নতা ঘটেছে। এই হানাফি দেওবন্দি বেলবিদের প্রত্যেকটা দলিলই ইনকেতা বিচ্ছিন্ন। কেন এর আগে দেখেননি ওই আলী হোসেন ওসামার সঙ্গে ডিবেটের সময়তে ওখানেও ইনকেতা সনদ বিচ্ছিন্ন দলিল পেশ করে। এরা ছেঁড়া চেন নিয়ে ব্যস্ত থাকে সবসময়, লোহার চেন, ছেঁড়া চেন, এগুলো নিয়েই মানে ব্যস্ত থাকে। গোল্ডেন চেনের মর্ম এরা বুঝবে না, তাই এদের সঙ্গে আলোচনা করাও মানে অনর্থক। শেষ পর্যন্ত বলবে দেখেন যে হাদিস জয়ীফ হোক হাদিস ইনকেতা হোক, কোনো সমস্যা নেই, যেহেতু উম্মত গ্রহণ করে নিয়েছে তাই এটা এখন সহি। এখন এরকম যদি উসুল দেয় কি করবেন বলেন? তো যাই হোক, এখানে শেখ আলবানী নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি হাদিসটা জয়ীফ বলেছেন তার বিভিন্ন জায়গাতে, তার মধ্যে জয়ীফ হাদিস না 5968-তে। ফাতোয়া ইলমিয়ার মধ্যে প্রথম খণ্ডের 466 পৃষ্ঠাতে হাফেজ জুবাইর আল জাহি রহিমাহুল্লাহ তিনিও ইনকেতার কারণে এই হাদিসকে জয়ীফ বলেছেন। তো মূল কথা হচ্ছে এই সাহাবী যখন মৃত্যুবরণ করেন, আর তাবিঈ তার 1 বছর আগে জন্মগ্রহণ করেছে, মানে 1 বছর একজন শিশু, সে বলছে আমাকে ওই সাহাবী হাদিস বর্ণনা করেছেন। তারপরেও হাদিস সহি ধরে নিলেও এখানে ওই মাহফিল শেষে সম্মিলিত মোনাজাত প্রমাণিত হয় না, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত প্রমাণ হয় না। আর যদি বলেন এটা আম হাদিস, এটা আম হাদিস, সব জায়গাতে করা যাবে, তাহলে বাথরুম ঘরে ঢোকার সময় সবাই মিলে দোয়া করেন, এটাই দলিল। মসজিদে ঢোকার সময় সবাই মিলে সম্মিলিত দোয়া করেন, এটাই দলিল। আরিফ বিন হাবিবকে বলবো স্ত্রী সহবাসের তো একটা দোয়া আছে, তাই না? ওই স্ত্রী সহবাসের সময় স্ত্রী সহবাসকে করার সময়তে এই দলিলটা বানিয়ে গোটা গ্রামের প্রতিবেশীর মানুষকে ডেকে সম্মিলিত মোনাজাত করে তারপরে সহবাসে যাবেন।
এটা মনে হয় ভালো হবে, এই হাদিসের প্রতি আমল হবে তাহলে। কারণ হাদিস তো আমকে খাস জায়গাতে যদি দিয়ে দেওয়া হয় তো দেন, স্ত্রী সমস্যার সময়তেও দেন। ধন্যবাদ সকলকে, শুকরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।